হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি অন্যরকমের একটা স্পেশাল রান্না, কাঁকড়া। সাধারণত এগুলো কিন্তু জমি বাড়িতে আর কি আবাদ করা কাঁকড়াগুলো। দেখতে পাচ্ছেন গোটা গোটা আস্ত রয়েছে কাঁকড়া। এখন এগুলোকে আমি সুন্দর করে পাগুলো ভেঙে এবং উপরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। সাধারণত এগুলো কিন্তু মরা, দেখতে পাচ্ছেন। অবশেষে আমি কিন্তু কাঁকড়াগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে পাগুলো ভেঙে দিয়ে এখন আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা আর কি বের হয়েছে আমার কাঁকড়াটা। এখন আমি এগুলোকে সুন্দর করে আর কি ধুয়ে নেব আর কি লবণ টবণ দিয়ে। দেখতে পাচ্ছেন খোসা কিন্তু একদমই নেই, সম্পূর্ণ খোসা কিংবা যে উপরে ঠ্যাংগুলো ছিল কাঁকড়া সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ একদম ফেলে দিয়েছি। এই যে এরকম ছিল, এই যে যে ঠ্যাংগুলো দেখা পাচ্ছেন এগুলো ভেঙে এই যে একটা উপরে আস্ত একটা চামড়া ছিল, ওই খোলসটা তো আমি উঠিয়ে ফেলেছি। এই খোলসটা উঠিয়ে ফেলতে হবে। অনেকেই কিন্তু কাঁকড়া বাছতে পারেন না দেখে খেতে পারেন না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এগুলো সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে এখন এগুলা সুন্দর করে মেখে চেখে নিচ্ছি। অনেকেই কিন্তু কাঁকড়া কিন্তু বাছার কারণে কিন্তু খেতে পারেন না। আসলে এটা সুন্দর করে বেছে পরিষ্কার করতে বলে এটা কিন্তু রান্না করতে পারলে অনেকটাই টেস্ট হয়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি অন্যদিকে তেল কিন্তু গরম করতে দিয়েছি। এখন সেই তেলের মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে থাকে আমার রেসিপিগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখন আমি কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। যখন আমার কাঁকড়াগুলো যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা হবে না ততক্ষণ কিন্তু আমি এগুলোকে সুন্দর করে একটু পর পর নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি, যেন কাঁকড়াটা চতুর্পাশে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়। সেজন্য কিন্তু আমি বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো লাল লাল করে ভাজার কারণ কাঁকড়ার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু মোটেও কিন্তু থাকবে না। এবং ভাজা নিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঁকড়াগুলো মোটামুটি লাল লাল পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাঁকড়াটা কিন্তু ভাজা অনেকটাই লাল হয়ে গেছে এবং মচমচা টাইপের হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কাঁকড়াটা কিন্তু মোটামুটি একটা লাল করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। লাল করে অন্তত ভাজতে হবে, যেন কাঁকড়াটা কাঁচা থাকলে কিন্তু গন্ধ লাগবে। ঠিক এইভাবেই আপনারাও লাল করে ভেজে নেবেন কাঁকড়াটাকে। যেহেতু এটা দেশি কাঁকড়া সেহেতু অতটাও গন্ধ করবে না, ঠিক আছে। এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর আমি অপরদিকে তেলের মধ্যে একটা তেজপাতা, সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে এখন আমি এগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখন আপনারা পেঁয়াজ কে কেমন খান সেইভাবে ভাজবেন। আমি যেহেতু একটু কড়াই ভাজি করি সেই জন্য আমি কিন্তু পেঁয়াজগুলোকে মোটামুটি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। অন্যদিকে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে কিন্তু দেখেন এখন কিন্তু আমি কড়াই দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণে আমি হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে এখন জল দিয়ে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এবং জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু আমি সুন্দর করে মিক্সড করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও কিন্তু যেমন ঝাল খাবেন সেই পরিমাণে
আপনারা এতে মরিচের গুঁড়া দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এগুলোকে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও এইভাবে মশলাটাকে সাধারণত কষানোর ট্রাই করবেন। এতে কি হয়, মশলার যেটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা কিন্তু একেবারেই থাকবে না। আপনারাও এভাবেই ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ মশলাটা আমার মোটামুটি পারফেক্ট একটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে যে কাঁকড়াগুলোকে লাল করে ভেজে রেখেছিলাম, সেই কাঁকড়াগুলোকে এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে। অনেকেই কিন্তু আমাদের এই বাংলাদেশে কাঁকড়া খেতে চায় না, কারণ ঘৃণার কারণে। আসলে এটা যদি সুন্দর করে পরিষ্কারভাবে বাছা যায় এবং সঠিক নিয়মে যদি এটাকে রান্না করা যায়, এতটাই টেস্টি হয় যে বলার বাইরে। এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকনা উঠিয়ে নিয়েছি। মোটামুটি আমি কিন্তু এখন মশলার সাথে কাঁকড়াটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মাখা মাখা করে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হালকা পরিমাণে কিন্তু একটু জল দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে এখন আরেকটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছি আমি কিন্তু বারবার নেড়েচেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি কাঁকড়াগুলোর সাথে, যেন মশলার কাঁকড়া একেবারে মিক্সড হয় সুন্দর করে। এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আবার আমি কিন্তু এটা ঢাকনা উঠিয়ে দিয়েছি। এখন এগুলো কিন্তু হালকা পরিমাণে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর কি। মোটামুটি আমার ভাজা যত কষাবেন কাঁকড়াটা মশলার সাথে, ততই কিন্তু কাঁকড়াটা অনেক টেস্টি হবে। সেজন্য দেখতে পাচ্ছেন আমি হালকা পরিমাণে জল দিয়ে এখন সুন্দর পরিমাণে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হালকা পরিমাণে এতে জল দিয়ে দিয়েছি। এখন আপনারা সুন্দর করে আমি আবার কিছুক্ষণের জন্য এতে হালকা পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি আবার একটু গরম মশলার সাথে কাঁকড়াগুলোকে মশলার সাথে এখন একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কাঁকড়াটাকে। যত পরিমাণে কষাবেন ততই কিন্তু, আমি বারবার বলছি, কাঁকড়াটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হবে, ইয়াম্মি হবে এবং কাঁকড়ার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু মোটেও থাকবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন ভালো করে কাঁকড়াটাকে আর কি ভাজা ভাজা করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আবার আমি একটু পরিমাণে জল দিয়ে আবার এখন আমি কাঁকড়াগুলোকে একটু আর কি ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার একটু করে জল দিচ্ছি, দিয়ে আবার সেটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি। এতে আমার কাঁকড়াটা আমার সিদ্ধও হবে সুন্দর করে এবং মশলাটাও ভিতরে ঢুকবে। এখন আমি আবার এটাকে প্রায় 5 মিনিট পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, যেন এমন পরিমাণে ঝোলটা আমি দিয়েছি যেন আমার কাঁকড়াটা একদম ভালোভাবে ভিতরটা সেদ্ধ হবে, প্লাস হলো আর কি মশলাটাও কাঁকড়ার সাথে লাগবে। দেখাই পাচ্ছেন আমি আবার 5 মিনিট ঢেকে রাখার পর আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মনে হলো যে ঝালটা একটু কমই হবে, আর ঝাল না হলে কিন্তু মোটেও এগুলো খেতে ভালো লাগবে না। সেজন্য আমি কিন্তু আস্ত 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এগুলোকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কাঁকড়াগুলো কিন্তু মোটামুটি একদম ফুটতেছে এবং ঝোলটা যে আছে, ঝোলটা কিন্তু মোটামুটি আমার শুকিয়ে এসেছে আর কি, অতটা পরিমাণে নাই। দেখাই পাচ্ছেন আপনারা অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে কাঁকড়ার ঝোলটা। এখন এগুলোকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি আবার এটাকে 5 মিনিটের জন্য কিন্তু সুন্দর করে ঢেকে দেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। ওঠার পর একদম মোটামুটি কিন্তু আমার ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম গা মাখা মাখা আছে, কোনো রকমের কিন্তু
ঝোল নাই, আমি কিন্তু এগুলোকে শুকনো শুকনো অবস্থায় আর কি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কিন্তু মোটামুটি একদম পারফেক্টলি একটা কালার চলে এসেছে। কালার দেখেই বোঝা যাচ্ছে যে কাঁকড়াটা কেমন হবে। আশা করি আপনারা দুটো এই রেসিপিটা ফাইনালি আমি কিন্তু নামিয়ে নিয়েছি কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি কাঁকড়া ভুনা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। এভাবেই আপনারা সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।